আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে চাষ করতে হবে। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, মানুষের সাথে বের করে দেবো। আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? এই সরকার কি চাই না ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না। ৭১-এর বয়ান দিয়ে, ৪৭-এর বয়ান দিয়া, ২৪-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। আমরা ইনসাফের এই যে লড়াই, ওসমান হাদির শাহাদাতের যে লড়াই, এই লড়াইটা আমরা করতে চাই, কি ঠিক না? যেটা বলতে চাই, ওখান থেকে যখন আমরা রওনা দিয়েছি, ওসমান হাদিকে অপমান করার জন্য তারা পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন না? ওসমান হাদির রাস্তার পাশে যারা দৌড়েছে তাদের আমরা কাউরে চিনি না। এরা কোথা থেকে আসছে আমরা জানি না। এদের যে বেশভূষা, যে শুটার গুলি করছে কানের দুল করে ওসমান হাদির পাশে দৌড়াইতে আছে, আমরা বুঝি না এরা কারা। এটা তারা চায় না কোনোভাবে ওসমান হাদির যে লড়াই সেটা চলুক। কিন্তু আমরা কি ওসমান হাদির এই লড়াইকে থেমে যেতে দিব? আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে লড়াই চালাবো না। ওসমান হাদির 10 মাসের যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চা তার আব্বারে আব্বা আব্বা ডাক মাত্র বলা শুরু করছে, তার আব্বার কান পর্যন্ত পৌঁছায় না। আমরা কি আওয়ামী সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা আব্বা ডাক তাদের আব্বার কাছে পৌঁছাইতে দিব? আমরা কি তাদেরকে ক্ষমা করে দিব? আমরা কি ভোটের জন্য তাদেরকে রাজনীতিতে নিয়ে আসবো? আমরা কি কোনো প্রক্সি হিসেবে তাদেরকে সুযোগ দিব? সুতরাং আমরা তো আপনারা তো সিদ্ধান্ত দিয়েই দিলেন। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 2টা ঘোষণা আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1, ওসমান হাদিকে একজন খুন করেন নাই। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাদির। সুতরাং ওসমান হাদিদের রাজনীতি শুরু করেছে, ওসমান হাদিদের সংগ্রাম করেছে, ওসমান হাদি কালচারের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খলভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। প্রিয় ভাইরা, নাম্বার 1, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। আমরা ওসমান হাদিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা? 172 ঘন্টা হয়ে গেছে। এই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদির খুনি কোথায়? ওসমান হাদির জন্য এখন এই 5 স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় পয়সা আপনারা জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না? আপনারা ইচ্ছা করেই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন নাই। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পরশক্তির খেলবার জায়গা করে দিতে চান। আমরা এই দেশে একবার জুলাই এসেছে, জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে চাষ করতে হবে। 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই। ওসমান হাদির রক্তের মধ্যে দিয়ে ঘোষণা দিচ্ছি, ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে পালন করে নেবে। বাংলাদেশে কোনো খুনের সাথে কোনো সুশীলতা নাই। টকশোতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। যারা এই খুনের সামনে বয়ান উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা খুন করবার
জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে দেয়, এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের বান্দামি আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি, এটা অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। এখন অনুরোধ না শুনলে কি করব? অনুরোধ না শুনলে আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, করেন মানুষের সাথে, মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখায় গেছে? রাত্রি ওই জায়গায় দিয়ে বের করে দেবো, ওই জায়গা বাদ নাই। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ধরনের ভার ভিত্তিক দরকার আছে, এই থেকে তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করার আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর করে ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না? তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝে আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার ইস্যু যখন তৈরি হয়েছে, এটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাই করে আপনারা এটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর আসলে থাকবার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকে কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্র আজ পর্যন্ত দেখছেন, আচ্ছা আজকে জানাজান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করব? আমাদের তো বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে? রিয়া গোপটা কি বুলেটে মস্তিষ্কে এপর করে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সাথে সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খারাপ ফেলছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে এখানে জনতার জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনের অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং
আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগীরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা বিচ্ছ ফিল করে তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, 8 নম্বর গেট থেকে বের করার কথা। পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আপনারা হাজার হাজার মানুষ তারা অপেক্ষা রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই কাজটি কি করেছে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি বদলের জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যায়, বাংলার দিনে জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না। প্রিয় ভাইরা, নাম্বার 2 যেটা বলতে চাইছি, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আর সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পাওয়া যেতেছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারা এই বর্ডার পার করে দিচ্ছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত ইনকিলাব মঞ্চ কখনোই কারোর সাথে আপোষ করবে না জন থাকতে। ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল, কিন্তু আসতে পারিনি ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন, মানে লাশ হস্তান্তর, ওসমান হাদিকে গ্রহণ, এরপরে হচ্ছে হসপিটালে দৌড়দৌড়ি, এর কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি, আমরা আসলে দুঃখিত। কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসা গেছি, আমরা আর যাইতেছি না। আমরা আপনাদের সাথে আছি। কেউ যদি আপনাদের উস্কানি দেয় যে অমুক জায়গায় নিয়ে ভাঙে ফেলো, এই ভাঙা যাবে না। আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ঘুরি তো গ্রেফতার হয় না হয়েছে, আমাদেরকে তো খুলিলে গ্রেফতার করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকারি দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে। সুতরাং এই 2টা দাবি, নাম্বার 1 খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারি তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি? বন্দি বিনিময় চুক্তি দিয়ে আমরা কি করবো যদি খুনি নিয়ে তারা ফেরত না দেয়? আর একটা কথা, সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে, কেউ গুম করে, কেউ হত্যা করে, সবাই যাওয়া যায় পাশের দেশে। মানে পাশের দেশের কাজই কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খাওয়া? শোনেন ভাইয়েরা, 71-এর বয়ান দিয়া, 47-এর বয়ান দিয়া, 24-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে, তার কথা কেউ শুনতেছে না।